অনেকদিন পর রাত্রে, অনেকদিন পর মানে হচ্ছে অনেক বছর পর শবে বরাতের রাত্রে ঘুরতে বেড়ানো। অনেক বছর বলতে ভুল হবে, মানে আরো অনেক, মানে কয়েক বছর না, 10-12 বছরে হবে। লাইফের ব্যস্ততা, বিভিন্ন জায়গায় লোকেশনগুলোতে থাকা, নিজের এলাকায় না থাকা, অনেকগুলো কারণেই এই দিনগুলোতে আসলে ছোটবেলায় যেভাবে মজা করতাম ওইভাবে আসলে আনন্দ করার সেই ফিল বা মজা করার বা উদযাপন করার বিষয়গুলো আর নাই। আর তারপর আজকে হঠাৎ করে বেরোলাম যে দেখি যে কেমন জনগণের মধ্যে এখনো শবে বরাতের বিষয়টা নিয়ে কেমন আছে ইউথ জেনারেশন। ভালো লাগে আর কি, যে একটা দিন উপলক্ষে সবাই এক জায়গায় নামাজ পড়তেছি। আসলে এমনি তো নর্মালি আমরা তো এইভাবে সচরাচর নামাজ পড়া হয় না, বাট শবে বরাত উপলক্ষে তো নামাজ পড়া হইতেছে। যেটা বলতেছিলাম যে এখন তো আর তারপরে ভালো লাগতেছে যে অনেকদিন পরে মসজিদ ঘুরতে বাড়াইছি। আগে তো আমরা 8-10 জন ফ্রেন্ড মিলে এভাবে ঘুরতে বাড়াইতাম একবারে সারা রাত, প্রায় 8-10 কিলো যে মসজিদগুলো আছে আশেপাশে সব মসজিদই ঘুরতাম, দেন মস্তান ঘরে চলে যেতাম। আমার যতটুকু মনে পড়ে এখানে অনেক ছেলেমেলে দেখতেছি, এই যে এটাই যে এই যে আমরা আমাদের কালচারগুলো রেখে যাচ্ছি, যে আমরা আমাদের বাচ্চা আমাদের ভাইদের নিয়ে আসতেছি মসজিদের দিকে, এটাই তারা এই আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে বা যে কোনো একটা রাতে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা দিনের প্রতি কবুল করে নিতে পারে। সো এই বিষয়গুলোই যে আমি এই জন্য মানে বিভিন্ন ইসলামিক কালচারগুলো পছন্দ করে থাকি, যে কারণে হোক আমরা মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, এটাই। এখন মূলত আমি যাচ্ছি আমাদের উপজেলা মসজিদে, যেটা হচ্ছে উপজেলার যে একটা মসজিদ থাকে না, কেন্দ্রীয় মসজিদে মানে সরকার লাস্ট যে মানে বিল করছে একটা করে প্রতি উপজেলায় মসজিদ, সেই মসজিদে দেন ট্রাই করব আমাদের পুরো থানাটা ঘোরার জন্য। অ্যাটলিস্ট মানে থানা পুরোটাই তো ঘোরা সম্ভব না, মানে পৌরসভার মধ্যে যে আমাদের মেন হাইওয়েগুলো যে রোডগুলো আছে সেই রোডগুলো ঘোরার, এটা হচ্ছে মূল লক্ষ্য। আমাদের আলেমরা যেভাবে কাজ করতেছে বা মানুষ আমরা যেভাবে, ইনশাল্লাহ আবার আমাদের প্রজন্মরা বা আমাদের পরে ইরা ইসলামের জন্য খুব কাজ করবে আশা করি। যে এখন আমরা আমাদের অনেক মেহনত চলতেছে, সো মানে আমাদের তো মানে ইউথ প্রায় খুব খারাপ অবস্থা ইউথদের, যে কিশোর গ্যাং, টিকটক বা আরও যে বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে যারা যাদের দেখে এসব অনুপ্রাণিত হয়। তো জিনিসগুলো তো আসলে থেকে বাইরে হওয়ার জন্য মানে এক শ্রেণীর লোক তো ভালো কাজ করতে হবে। সো এক শ্রেণীর লোক কাজ করতেছে, আরেক শ্রেণীর লোক কাজ করতেছে না। সো এখন আমি এখানে এখন কি হচ্ছে জানি না, জাস্ট বাইকটা রাখবো, রেখে স্যান্ডেল রেখে উপরে একটা গুল্লি দিয়ে চলে আসবো।
সিরাতুন নবী সম্মেলন 27 কালকে 26 তারিখ 27 তারিখে সম্মেলন। সো ও আচ্ছা, প্রতি বছর আমাদের এখানে সিরাতুন নবী সম্মেলন করে উলামারা একটা জালসার আয়োজন করে, ওয়াজের আয়োজন করে, যেটা অলমোস্ট মানে আমাদের এই থানার মধ্যে সবচেয়ে একটা বড় জালসা। ওই তো অনেকে নামাজ পড়তেছে। নয়টা 33 বাজে। সো সুন্দর পরিবেশ। ইউথ মানে এই যুব সমাজ অন্য দিনে নামাজ পড়ে না এইভাবে, বাট এই দিনকে নামাজ পড়ে। সো আমরা এই দিনটা আসলে উৎসাহ করা, তাদেরকে উৎসাহ দেওয়া দরকার। এখন কালীবার দিকে যাচ্ছি। সো সামনে একটা মসজিদ ছিল, অনেক ছেলেপেলে দেখলাম নামাজ পড়তেছে। বাজারের দিকে ওটা একটা আনন্দ উৎসবের মতো একটা যাচ্ছে, খুব ভালো লাগে। মানে এই বয়সে, মানে ওদের বয়সে আমি এটাই করতাম। মানে আমার মানে খুবই ভালো লাগতেছে। আজকে অনেক দিন পর আমার যে আজ থেকে 15 বছর আগে স্মৃতিগুলো, অ্যাটলিস্ট 12 থেকে 15 বছর হবে, 15 বছর আগের, সেটাই যে 12 বছর আগে, তাও 12-15 অনেক লোক নামাজ শেষ করছে, যাচ্ছে ছেলেপেলে। ইজ গুড। এটা হচ্ছে আমাদের কালীবাড়ি সাইড। এই পর্যন্ত মূলত অনেক আশেপাশে প্রচুর ছেলেপেলে এই অঞ্চলে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে। সো I think he's coming. এই তো সবাই রাত্রে ঘোরাঘুরি, অনেক কথাবার্তা বলে ফেলছি। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে।